আরজি করে চিকিৎসক তরুণীর হত্যায় উত্তাল বাংলা। ইতিমধ্যেই এই মামলায় সিবিআই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। শুরু হয় প্রশাসনিক তৎপরতা। ন্যায় বিচারের দাবি ওঠে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে। কোথাও মোমবাতি মিছিল, কোথাও স্লোগানে সরব নাগরিক সমাজ। এর মধ্যেই আজ সোদপুরের বাড়িতে নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে কথা বলতে যান সিবিআই আধিকারিকরা। বেশ কিছুক্ষণ আজকে নির্যাতিতার বাড়িতে কাটান সিবিআই আধিকারিকদের একটি টিম। সূত্রের খবর, তদন্তের গতি প্রকৃতি নিয়ে আলোচনা হয়। সিবিআই আধিকারিকদের একটি দল যখন নির্যাতিতার বাড়িতে ছিল, তখন সল্টলেকে সিজিও কমপ্লেক্সে নিজেদের মধ্যে উচ্চ পর্যায়ের মিটিং শেষে গতকাল হাসপাতালে ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে টালা থানার কাছে তথ্য চেয়ে পাঠিয়েছে সিবিআই। একই সঙ্গে হাসপাতালে 3 চিকিৎসককে আজ ডেকে পাঠায় সিবিআই। ডাকা হয় মৃত চিকিৎসকের সহকর্মীদেরও। সব মিলিয়ে এই তদন্তের শোরগোল গোটা রাজ্যে। তখন আজই সল্টলেকের সিবিআই অফিসে এসে পৌঁছন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। তার সঙ্গে বেশ কিছু নথিপত্র ছিল বলে সূত্রের খবর। আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশ যে সিট গঠন করেছিল, সেই সিটের নথিপত্র আজ জমা পড়ে সিবিআই দফতরে। তবে আজকে সল্টলেকে বেরিয়ে যাওয়ার মুখে আরজিকর হাসপাতালের ফরেনসিক ডিপার্টমেন্টের চিকিৎসক কি জানিয়েছেন, রাখবো আপনাদের সামনে। কোন ডিপার্টমেন্টের ব্রাইন্ডলি বলে দিন আপনার নামটা। ফরেনসিক মেডিসিন। ঠিক আছে, আপনার নামটা একটু কেমন? নাম আমি বলছি না, নাম বলবো না। দেখাবেই ম্যাডাম টিভি, নাম বলবো না। আপনার নামটা বললে ভালো। তো ঠিক আছে, না আমরা মাইকটা নামিয়ে দিচ্ছি, এমনি একটু অফ দ্য রেকর্ড। যদি আরজিকর কাণ্ডের রেশ এত সহজে থামবে কি? শুক্রবার এই ইস্যুতে রাজ্যে 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে এসইউসি। বন্ধ সমর্থন না করলেও বন্ধের পক্ষেই কার্যত প্রকারান্তরে সওয়াল করেছেন সুকান্ত ও শুভেন্দু। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেপ্তারের ঘটনা আজ পর্যন্ত একই। তার মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বাড়তি তৎপরতা কি প্রকাশ্যে আনতে পারবে অপরাধীদের? সেটাই এখন দেখার। সল্টলেক থেকে পলাশ নস্করের রিপোর্ট, খাস খবর।